কাঞ্চনকর গুফার অনেক রহস্য রয়েছে। গুফার মধ্যে সুরঙ্গটা এত ভয়ঙ্কর আছে যে শেষ পর্যন্ত কেউ পৌঁছাতে পারে। ये पानी किसी को मालूम होगा कैसे पानी निकल गया? এ পানি हाँ, ये पानी। কাঞ্চনগড় কেন নাম রাখা হলো? এখানে একটা পাহাড়ি রাজা বসবাস করত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস। আজকে আমরা বেরিয়ে পড়েছি এক দারুণ রোড ট্রিপে, কাঞ্চনকর গুফা, দ্য বিউটি অফ ঝাড়খণ্ড। আমরা শুরু করেছি পাকুড় জেলার ঝাড়খণ্ড থেকে। এই জার্নিতে তোমরা দেখতে পাবে সুন্দর পাহাড়, রাস্তা, মেঘ আর অনেক মজার এক্সপিরিয়েন্স। তো চলো শুরু করা যাক আমার এই ভিডিও। আমরা এখন আছি লিট্টিপাড়াতে। লিট্টিপাড়ার এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখো কাঞ্চনকর গুফা। তো আজকে আমরা কাঞ্চনকর গুফা যাচ্ছি। এখান দিয়ে কিন্তু আমাদের রাস্তা হবে, এটা আমাদের রাস্তা না, এখান দিয়ে কিন্তু আমাদের কাঞ্চনকর গুফা। এখান থেকে আর 9 কিলোমিটার লেখাই আছে বোর্ডে। আমরা কাঞ্চনকর গুফার খুব কাছাকাছি আছি, এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার। তো আমরা এখানে থামলাম। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আমরা ফটো শ্যুট করলাম, অনেক ফটো আমরা ক্যাপচার করলাম। আমরা টোটাল 4 জন আছি, 4 জন আমরা একসাথে এসেছি। আর এই জায়গাটা সত্যি অসাধারণ, দেখতে পাচ্ছ। আজকে একটা ওয়েদার, মেঘলা দিনের ওয়েদার দেখে কিন্তু একটা আলাদা এনজয়মেন্ট, আলাদা উপভোগ করছি আমরা। ঝাড়খণ্ডের অনেক রুট গিয়েছি, কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। কাঞ্চনকর গুফার আমার প্রথমবার এখানে। তৌসিফদা কিন্তু অনেকবারই এসছে এখানে, ওই জায়গাটা খুব পছন্দ। আমি তৌসিফদার সাথে কিন্তু আজকে এসেছি। তৌসিফদা, কেমন এক্সপিরিয়েন্স, কেমন আজকে? আগে তো এসছো, তো আজকে কেমন লাগছে বলো? এই জায়গাটা আমার বরাবরই পছন্দ, সবচেয়ে এটাকে মিস করি, এই জায়গাটাকেই বেশি মিস করি। কাঞ্চনজঙ্ঘা একটা মিনি দার্জিলিং বলে এই জায়গাটা। হ্যাঁ, এটা সবাই জানে যে পাকুড়ের মিনি দার্জিলিং বলতে কাঞ্চনজঙ্ঘা গুহা, এটা মন্দির আছে সামনে সেটাই। আছে। গুগল সার্চ করলে দুমকার সাইডে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে মিনি দার্জিলিং বলে, কিন্তু এটা সেকেন্ড মিনি দার্জিলিং বলা যেতে পারে, কারণ এই জায়গাটা সত্যি অসাধারণ। যতই তারিফ করা যায় ততই কম। শেষমেশ আমরা কাঞ্চনগড় পাহাড়ের উপরে আছি। এটাই হচ্ছে কাঞ্চনগড় পাহাড়। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ পাহাড়টা। আর এই হচ্ছে টপ লেভেলের ভিউ ভাই, এখান থেকে সেরা লেভেলের ভিউ, দারুণ লাগছে দেখো। ফাইনালি শেষমেশ আমরা কাঞ্চনকর গুফার কাছে আমরা পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে বোর্ডে লেখা আছে কাঞ্চনকর গুফার ডিটেলস দেওয়া আছে। আর এই সিঁড়ি বেশি দূর না, এখানে কিছুক্ষণ গিয়ে কিন্তু আমাদের সিঁড়ি যেতে হবে। আর এখানে একটা জিনিস লেখা আছে, এই গুফাটা কিন্তু 2 কিলোমিটার অব্দি বিস্তৃত আছে। এখানে পুরোপুরিভাবে ইংলিশে দেওয়া আছে, আবার হিন্দিতে দেওয়া আছে। ঝাড়খণ্ড ট্যুরিজম ন্যাচার্স হিডেন জুয়েলস, এটা একটা হিডেন জুয়েল কাঞ্চনকর গুফাটা। অনেকে জায়গাটা চেনে না, তো এখন মানুষ সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ এই জায়গাটা পৌঁছে গেছে। গুফার মধ্যে সুরঙ্গটা এত ভয়ঙ্কর আছে যে শেষ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, আর যদি পৌঁছায় সে মারা গিয়েছে। এই কাঞ্চনকর গুফাটা পাকুড় জেলার লিট্টিপাড়া থেকে 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আমরা এখন কাঞ্চনকর গুফার উপর স্থানে কিন্তু আমরা আছি। আমার একটা সাবস্ক্রাইবার মিলে গেল, ও আমাকে কিন্তু ফলো করলো, বললো পেজটার নাম কি আছে। তো আমি বললাম যে শহীদ ব্লগসটা আমার পেজ আছে। তো ভাই আমাকে ফলো করলো, এই মোবাইলে কিন্তু फॉलो किया आईडी। कैसा लगा वीडियो मेरा? एक नंबर है भाई। थैंक यू सो मच, थैंक यू। आप सपोर्ट करते रहिए इसी तरह। আমরা টোটাল 4 জন এসেছি। এখানে শাহিনদা আছে, তৌসিফদা আছে, আমাদের মাস্টার মশাই। হ্যাঁ, খাবার টাবার বেঁধে নিয়ে এসেছে, কিন্তু সব খাবার টাবার রাখা আছে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, খাবো এখন তারটা গ্লুকো ফাস্ট। কাঞ্চনকর কেভ ঝাড়খণ্ডের একটি কম পরিচিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রাকৃতিক গুহা। এটি মূলত অ্যাডভেঞ্চার প্রেমী এবং প্রকৃতি ভ্রমণকারীর কাছে জনপ্রিয়। যদি আপনি প্রকৃতির মধ্যে অজানা জায়গায় এক্সপ্লোর করতে চান এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে কাঞ্চনকর গুহা আপনার জন্য একটি দারুণ গন্তব্যস্থল। এখানকার এখন যেখানে আদিবাসী আছে, এরা মনে করে এই গুফার মধ্যে অনেক গুপ্তধন রয়েছে। এখানে সত্যি ওরা মনে করে যেখানে গুপ্তধন রয়েছে। এখানে একটা এই গুফা যেটা আছে দেখতে পাচ্ছ, এই গুফার মধ্যে কিন্তু একটা সুড়ঙ্গ আছে, যেটা এই সুড়ঙ্গটা অনেক দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত, যেখানে কেউ এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিছু কিছু লোক অর্ধেক গিয়েছে, তোমাকে দেখাচ্ছি চলো সুড়ঙ্গটা কোন দিক দিয়ে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই সুড়ঙ্গ, এর ভিতর দিয়ে কিন্তু সুড়ঙ্গ আছে। যাওয়া আমাদের পক্ষে এটা সম্ভব না। যারা হয়তো পর্যবেক্ষক যারা আছে তারা কিন্তু হয়তো
কিছুটা গেলেও গিয়েছে, কিন্তু পুরোপুরিভাবে ভিতরে যেতে পারেনি, কারণ এই পাহাড়টা, এই যে কাঞ্চনগড় পাহাড়টা অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমরা ফার্স্ট একটা যেটা কাঞ্চনগড় গুফা ছিল, সেখান থেকে গিয়ে এটা দ্বিতীয় গুফাতে আমরা এখন আছি। এইখানে এই যে এই গুহাটা আছে, এর ভিতর দিয়ে যাওয়া যাবে মন্দির। এই ভিতর দিয়ে আমি গেছি, মন্দিরটা হুম। বেশ ভিতরেই আছে, একদম খুব ভয়ানক। এর আগে এসেছিলাম যখন, আমি ঢুকেছি। এটাই মন্দির, মানে গুহা মন্দির। এটাই কাঞ্চনগড়ের গুহা। যেটা আরেকটা দেখলেন ওটা না, এটা হচ্ছে গুহা মন্দির, এখান দিয়েই ঢুকতে হয়। এই কাঞ্চনগড় গুফার নিচেই পাহাড়ি রাজার বংশধররা বসবাস করে। প্রত্যেক বছর শিবরাত্রি এবং শ্রাবণ মাসে অনেক ভক্তদের সমাগম হয় এবং এই ভক্তরা এখানে পুজো করে। এখানে শিবলিঙ্গের পুজো হয়। আমি এর আগে শিবরাত্রির সময় এসেছিলাম, দিয়ে আমি মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। বেশ অনেক ভেতরে আছে মন্দির, খুব ভয়ানক, কিন্তু আধার, লাইট জ্বালিয়ে যেতে হবে। এটা প্রথম গুফা। এইদিকে একটা দেখতে পাচ্ছ সুড়ঙ্গ, আর এইদিকে একটা সুড়ঙ্গ। এই যে শিবলিঙ্গ যার কথা বলছিলাম, এটাই সেই শিবলিঙ্গ। এখানকার লোকেরা মনে করে এখানকার রাজা ছিল, সেই রাজাই সুড়ঙ্গটা স্থাপন করেছিল বলেও সবাই মনে করে। এখানে দান বক্স আছে, এটা পুরো অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছ, ভিতরে যাওয়া যাবে না। আর ছোট ছোট সুড়ঙ্গ আছে, এখান দিয়ে একটা সুড়ঙ্গ আছে, ওখান দিয়ে নিচ দিয়ে একটা সুড়ঙ্গ আছে। এখন এখানে দেখাশোনা করে একজন বাবা রয়েছে এখানে। সে আমরা যখন উপরে এলাম তখন নিচেও বসেছিল, তো এখন এখানে নেই। নিচের দিকেই সে বাবা আছে, বাবাই কিন্তু এই সুড়ঙ্গটা দেখাশোনা করে, এখানে সে থাকে। অনেক কিছুদিন আগে এই পর্যটন স্থানে ব্যাপারে অনেক কারো জানা ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক দূর দূরান্তে কিন্তু গুফার কথা সবাই জেনেছে, তারাও এই পর্যটক স্থানে ঘুরতে আসে। এখন বহুত মাত্রায় লোক কিন্তু এই জায়গাটায় ঘুরতে আসে। খুব সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে পাহাড়, গুফা, তার সঙ্গে সঙ্গে একটা মনোরম প্রকৃতি সৌন্দর্য জায়গা। তো এখানে তোমরা অবশ্যই আসো, একটা খুব সুন্দর জায়গা। এটা ঝাড়খণ্ডের পাকুড় জেলার লিট্টিপাড়া অঞ্চলে এই গুফাটা রয়েছে। इसका एक और रानी चला गया मैसपुर, আচ্ছা আচ্ছা। इसका एक चला गया मैसपुर, एक चला गया पाकुड़, हाँ, दो एक यहाँ रह गया, तीन में एक यहाँ रह गया, दो चला गया। राजा का दोनों बेटी थे। दोनों बेटी थे। हाँ, दोनों बेटी थे, एक कंचन नाम था और एक ये मैसपुर का। मैसपुर का। अच्छा अच्छा, इस वजह से नाम हुआ है कंचन का गुफा। कंचन का उसका राजा का लड़की था। देखो ये पानी किसी को मालूम होगा कैसे पानी निकल गया? ये पानी, हाँ ये पानी, अच्छा अच्छा, हाँ। ये पानी इसका अंदर में पोखरा है, हम्म और ऐसे पत्थर वाला सीढ़ी मिलेगा, जिसका नसीब टूट जाएगा वो बोलेगा, कोई मालिक बोलेगा उसको लेके जाएगा, बिना लाइट बिना खाना 6 दिन 6 रात रहेगा अंदर में। डिब्बा कैसे जलता पोखरा में ऐसे इतना। এই পর্যটক স্থানে এসে অনেক সুন্দর লাগলো। একটা ভালো এক্সপ্লোর করলাম আমরা, একটা ভালো জায়গাটা ঘোরার মতো একটা জায়গা। তোমরা যদি পারো তো এখানে আসতে পারো, একটা ভালো জায়গা। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সি ইউ সুন অ্যাগেন।